কখনো কি এমন হয়েছে কেউ হঠাৎ তোমার জন্য খুবই ভালো হয়ে যায়, তোমার প্রতি যত্নশীল, তোমার কথা শোনে, কিন্তু পরের মুহূর্তে আবার ঠান্ডা, দূরে, অদৃশ্য? এই উত্থান পতন তোমার মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। এখান থেকেই শুরু হয় সেলেক্টিভ কাইন্ডনেস এবং রিচুয়াল কন্ট্রোল, ডার্ক সাইকোলজির এক শক্তিশালী গেম যা মানুষকে ধীরে ধীরে তোমার উপর নির্ভরশীল বানায়। সিলেক্টিভ কাইন্ডনেস মানে হলো তুমি যখন তাদের চাইছো তখনই তারা সবচেয়ে মিষ্টি, সবচেয়ে উদার। হঠাৎ করে একটি ছোট সাহায্য, একটি কমপ্লিমেন্ট কিংবা হঠাৎ ভালো আচরণ, এই ছোট ছোট ইতিবাচক মুহূর্তগুলো তোমার মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে। তুমি আরো চাও, তুমি আরো চেষ্টা করো, আর এই চাওয়া থেকেই শুরু হয় নিয়ন্ত্রণের সাইকেল। রিচুয়াল কন্ট্রোল হলো নিয়মিত আচরণের মাধ্যমে মানুষকে শাসন করা। এটি কোনো সরাসরি বলপ্রয়োগ নয়, বরং ধীরে ধীরে অভ্যাস তৈরি করে। প্রতিদিনের ছোট নিয়ম, নির্দিষ্ট আচরণ বা রুটিন, যেগুলো মানুষকে তোমার অনুমোদনের জন্য নির্ভরশীল বানায়। তাদের স্বাধীনতা কমে আসে, তারা স্বাভাবিকভাবে তোমার মান্যতায় চলে আসে। এখন প্রশ্ন হলো, এটা অন্যদের ওপর কিভাবে প্রয়োগ করা যায়? প্রথম ধাপ হলো সংযমিত উদারতা। সময় মতো সাহায্য করো, সময় মতো প্রশংসা করো, কিন্তু সবসময় নয়। মানুষের মনকে আমি কি করেছি যে এভাবে পেয়েছি ভাবতে বাধ্য করো। দ্বিতীয় ধাপ হলো নিয়মিত কিন্তু নিয়ন্ত্রিত আচরণ। ছোট ছোট রুটিন তৈরি করো, যেগুলো তাদের মন ও আবেগকে ধীরে ধীরে তোমার সঙ্গে জড়িয়ে রাখে। তৃতীয় ধাপ হলো আবেগের ভারসাম্য, কখনো মিষ্টি, কখনো কঠিন, এতে করে তারা সবসময় নির্ভরশীল থাকে। মনে রেখো, সিলেক্টিভ কাইন্ডনেস আর রিচুয়াল কন্ট্রোল শক্তি প্রয়োগ করে নয়, এটি মানুষের অভ্যাস, আশা এবং আবেগকে একটি নিখুঁত নিয়ন্ত্রণে পরিণত করে। সবচেয়ে ভয়ঙ্কর মানুষরা তোমাকে জোর করে নয়, তারা তোমার আশা, অভ্যাস আর ছোট আনন্দের মাধ্যমে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখে।